ছাদে গরু, তিনতলার ছাদে, নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে তিন নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো, তিনতলার ছাদে এই গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। লক্ষ্মীপুর, নোয়াখালী বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। সত্যি বলতে একেবারে রিমোট এরিয়াতে আমাদের ত্রাণগুলো আমরা পৌঁছতে পারছি না। এটার জন্য আসলে প্রশিক্ষিত বাহিনী ছাড়া কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না। আমাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকে অফার করেছেন যে হেলিকপ্টার দেই, আপনারা উদ্ধার কাজ করেন, আপনারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। আমরা বলেছি যে দেখুন, প্রশিক্ষিত লোক ছাড়া হেলিকপ্টার আমরা উদ্ধার করতে গিয়ে একজন মানুষকে দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারি। সো এখানে আসলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এই সমস্ত বাহিনীগুলো তারা তাদের কাজ করবেন। অলরেডি তারা করছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তবে এখনও পর্যন্ত এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে কোনো খাবার পৌঁছচ্ছে না। অনবরত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই এখানে 200 মানুষ আছে, আজ 3 দিন খাবার নাই, আপনারা পাঠান। আমরা আসলে ট্রাকের বহর নিয়ে বসে আছি ফেনীতে, বাট সেখানে আমরা যেতে পারছি না। তো আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি 2000 পরিবারের জন্য শুকনো খাবার 8-10 দিন চলে যেতে পারে বা 5-7 দিন চলে যেতে পারে লিস্ট, এরকম খাবার আমি দিয়ে আসছি। আজকে আমরা আরও কয়েক কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। আমার মনে হয়েছে যে এখানে তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ মানুষের চাইতে। আমরা সাধারণ মানুষের যে ভালোবাসাগুলো সেগুলোকে প্যাকেট করে আমরা প্রস্তুত করে দিচ্ছি, বাকি কাজটা তারা করবেন। তবে এখনও পর্যন্ত অনেক মানুষ ইনফরমেশন গ্যাপের কারণে খুবই মনোবেদনার মধ্যে আছেন। আমি গতকালকে ফেনীর ছাগলনাইয়া এবং পরশুরামের দিকে যেতে যে রোডটা, মিজান রোড, যেটা সবচেয়ে বেশি এফেক্টেড, সেই রোডে আমি একটি স্পিড বোটে করে বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমি চলেছি। বোধহয় সব মিলিয়ে 3-4 কিলোমিটার পথ আমি যেতে পারিনি। কিছু দূর ঠেলে, কিছু দূর নেমে, কিছু দূর ইঞ্জিনে আমরা চলেছি। মাগরিবের পরে বিশেষ করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেকগুলো স্পিডবোট চলছে, সেখানে কারো গায়ে পড়ছে না, কোনো ট্রাক এলে ধাক্কা পড়ছে, এরকম একটা পরিস্থিতি। সেখানে এমন মানুষও পেয়েছি যে গত 5 দিন যাবৎ দুজন ভদ্রমহিলা ইয়াং, আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত, বিপদগ্রস্ত হবেন। আমরা আমাদের স্পিডবোট থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম, বোন আপনাদের সমস্যাটা কি বলবেন? উনি আমাকে বললেন, আমরা 4-5 দিন যাবৎ আমরা 3 জন ভাই বোন, 1 জন ছেলে 2 জন মেয়ে, আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি। আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কি করছেন, আমরা ইনফরমেশনটা জানতে পারছি না। তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আছেন কিনা এই ইনফরমেশনের জন্য আজ 5 দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল, আবার ফিরে আসি বিকেলে সন্ধ্যায়। এটাই আমাদের কাজ, কিন্তু আমরা কোনো কুলকানা করতে পারছি না। তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ খাদ্যে কষ্ট করছে, আর তথ্যের যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটার কারণে মনে হয়তো আমার মা ভালোই আছেন, কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে। আমরা প্রায় 37 টনের মতো ভুসি গাইবান্ধা থেকে 5টা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি। কারণ আমি গতকালকে দেখেছি দাগন ভূঁইয়ার একটা 3তলা বাড়ির, নির্মাণাধীন বাড়ির ছাদে অনেকগুলো গরু। তো আমি যখন যাচ্ছিলাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু, 3তলার ছাদে, নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে তিন নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো, 3তলার ছাদে এই গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে 37 টন গোখাদ্য ইতিমধ্যে স্পটে আমরা পৌঁছে দিয়েছি। বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ দিচ্ছি।